আমিরুল ভাই, মিজান চাচা তো কালকে জুয়ায় ফতুরায় বাড়ি ফিরছে। আজকে মনে হয় মোটা অঙ্কের টাকা নিয়ে মাঠে নামবো। আজকে ওনারে ফতুর কইরা বাড়ি ফেরামু। এখন কি কন আপনি? তুই ঠিকই কইছিস রে মন। মিজান আজকে আসুক, ওরে আজকে ফতুর বানায় তারপরে ছাড়বো। মার। ও ভাই, মিজান চাচার পকেটটা আজকে ফাঁকা করে দিতে হবে। ওই দেন উস্তাদ, নাম কইতে কইতে মহাজন হাজির হয়ে গেছে। এই চাচা তো সত্যি আয় বল। এই আরব ওঠ, আমারে বসবার দে। বসে ডাক দে। খেলা হবে চাচা আজকে। আরে বেটা জানিস না তাই আজকে করছি নাকি? কিরে মিজান, কালকে তো ফতুর হয়ে খালি পকেটে বাড়ি গেলি, আজকে কত নিয়ে আইছিস? তোর তো খুব গরম দেখতেছি। আরে বেটা টাকার চিন্তা করিস, টাকা তো আনছি বেটা, সাথে আজও বেটা জিনিস নিয়ে আইছি। এই দেখ বোর সোনার বালা ছিল ঘরে, সেটাও নিয়ে আইছি। করছিস আজকে কি? খেলা জমিয়ে যাবে। তাই তো আজকে কঠিন খেলা হবে। বাহ মিজান চাচা, এই না হলে আসল খেলোয়াড়। আজকে বড় বড় দানবী। এই সবাই টাকা লাগান, আমি টাকা লাগাইতেছি। আমি 500 লাগালাম। এই ধর, 100 লাগালাম। এই যে আমি 500 যা লাগা, আজকে খবর আছে। লাগা লাগা। আজকে খেলা হবে রে। ধর, মার। আব্বা, ও আব্বা, তুমি চলো, তোমাকে এখনই যেতে হবে। এই হৃদয়, তুই এখানে আসছিস কেন? দেখতেছিস না জরুরি একটা কাজ করতেছি। আমি আজকে কোথাও যাইতে পারবো না। না বাবা, তোমায় আমার সাথে যেতে হবে, প্লিজ চলো। আরে বড় জ্বালা তো। আরে কোথায় যাবো শুনি? আমার স্কুলে হেড স্যার তোমাকে ডাকছে, তোমাকে এখনই যেতে বলছে। স্যার, স্যার আমারে যাইতো কবে কেন? তুই আবার স্কুলে কি অকাম করছিস? আমি অত কিছু জানি না বাবা, তুমি আমার সাথে চলো। এই অরূপ, তুই আমার হাতটা একটু ধর। জান চাচা, আপনি ঘুরে আসছেন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছি। অরূপ, মালটা বানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এই যে আমার আসসালাম। আব্বু। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি ক্লাসে যাও, তোমার আব্বুর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা স্যার। স্যার কি বলবেন বলেন? আপনি কি জানেন যে আপনার ঘরে একটা রত্ন আছে? না স্যার, আমি তো সাধারণ রিক্সা চালক, আমার ঘরে রত্ন আসবে কোত্থেকে? আপনি জানবেন কি করে? সারাদিন তো জোয়ার আড্ডা নেশার ঘরে পড়ে থাকেন। আপনার ঘরে যে একটা জান্নাত আছে, অমূল্য রত্ন আছে, সেইটা খোঁজার সময় তো ভাই আপনার নাই। এই ওটা দিদির বাবা না? হ্যাঁ স্যার, ওইটাই তো মনে হচ্ছে। এইভাবে চলতে থাকলে তো একটা নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এর একটা বিয়ে আমাকে করতেই হবে। চলেন যাই। আপনি একজন বাবা হয়ে আপনার নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছেন? আপনার মেয়ে সবচেয়ে মেধাবী আর খুব ভদ্র। আপনার মেয়েটা আস্তে আস্তে বড় হবে, তার তো সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে। ওকে বিয়ে দিতে হবে, সমাজে তো ওর মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। জোয়াখোর, তখন কি সমাজে কোনো ভালো পরিবার আপনার মেয়েকে সম্মান দিয়ে তার ঘরে তুলবে? রিক্সা চালিয়ে যে সততার রুজি আপনি করেন, সেটাই আপনার মেয়ের মুখে তুলে দেন। ওই সামান্য টাকা আছে না ভাই, ওই সামান্য টাকার ভিতরেই আল্লাহ আপনাকে বরকত দিবে। স্যার, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। স্যার, আমি একটা অন্ধ হয়ে গেছিলাম স্যার। আমি আমার নিজের মেয়ের ভবিষ্যৎ এভাবে নষ্ট করতে পারবো না স্যার। স্যার, আমি আপনাদেরকে কথা দিচ্ছি স্যার, আমি আর কোনোদিন নেশা করবো না স্যার। আমি আর কোনোদিন নেশা করবো না। জুয়া খেলার মতো পাপ স্যার আমি আর কোনোদিন করবো না। এই রিক্সা চালিয়ে যা কামাই করবো, ওই 7 টাকা দিয়ে আমি আমার মেয়েটারে মানুষ করব। স্যার, আপনি আমাকে মাফ করে দিয়েন স্যার। আমিরুল ভাই, এই বালা টাকা পয়সা গুলে এটা কিন্তু রাহে দেওয়া লাগবে যেভাবেই হোক।
এরপরের থেকে কিন্তু মিস করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, ধর। আরে মিজান চাচা, আরে আসেন বসেন। এই সোনার বালাগুলো তো আপনার জন্যই পচা বসেছিল। বসেন, দান শুরু করি। না রে ইমন, আমি আর এই মরণ নেশা জুয়া খেলায় আমি আর নাই। কি কইস মিজান, মাথা মুথা খারাপ হয়ে গেল নাকি? বালাত হয়ে জায়গা, বালাত হোক, একসাথে বসে খেলে নেই, এটা কোনো কথা হইলো? বই। মাথা খারাপ, মাথা খারাপ তো আমার এতদিন ছিল রে দোস্ত, আজকে ঠিক হয়েছে। আমরা এই জায়গা বসে টাকার নেশায় যে খেলা খেলি, সেই খেলায় আমরা কিন্তু টাকা হারি না, হারিয়ে যাই আমাদের মা বোন আর সন্তানের ভবিষ্যৎ। দোস্ত, এই সোনার বালাটা না, এই সোনার বালাটা আমার বইয়ের শেষ সম্বল। আর আমার একটা মেয়ে আছে না দোস্ত করে, ওইটা তো আমার জান্নাত। আমি তোদের সাথে জুয়া খেলে আমি আমার জান্নাতটারে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারবো না দোস্ত। তোদেরকেও বলি, তোরা এই অন্ধকার পথ ছেড়ে আলোর দিকে আয়। এই পথে কিন্তু ধ্বংস ছাড়া আর কিছুই নাই রে দোস্ত। শোন দোস্ত, তোরা একটা কথা কই, এই যে এরা তোমাদের ভাতিজার বয়সী, আমাদের দেখলে রাস্তায় সালাম দিবে, তা ছুঁয়ে আমরা কি করছি দোস্ত জানিস? এই জুয়ার নেশায় এসে ওদেরকে আমাদের বন্ধু বানায় নিছি। রাস্তায় দেখা হইলে আমার থেকে অনেক সিনিয়র লোকের সামনে যখন আমার কাছে বিড়ি চাই দোস্ত, তখন আমার মান সম্মান থাকে না। আমার ওই বন্ধু কয়, ও তো বাচ্চা বলাবানের সাথে করে, ওর সাথে আর ঘুরা যাবি না। তাই দোস্ত, তোর একটা কথা কই, এইসব বাদ দিয়ে দোস্ত ভালো হ। থাক দোস্ত, আমি চলে গেলাম, আমি আর এর ভিতর নাই। জুয়ার নেশা কেবল একজন মানুষকেই ধ্বংস করে না, ধ্বংস করে দেয় একটি সাজানো পরিবার এবং একটি নিষ্পাপ সন্তানের সুন্দর ভবিষ্যৎ। আসুন ক্ষণিকের লোভ আর অন্ধকারের মোহ ছেড়ে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সুশিক্ষিত আগামী গড়ে তুলি। কারণ জোয়ার টেবিলে কোনো জয় নেই, সেখানে দিন শেষে পরাজয় একমাত্র সত্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।